অভিনা গোপনে দিল খেয়ে যায় চোখের জুম বলে কিছু নাই শূন্য ঘর কোথা বনেরাস মনের ভেতর চাপ দেখের বাস অভিমান অভিমান গোস্ত হর আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল এটা রিয়াদের বাসা না? হ্যাঁ, রিয়াদের বাসা। তুমি কেডা মনু? তোমার তো আগে এলাকায় কোন সময় দেখি নাই, আর তুমি রিয়ারই বাকা খোঁজ করো। রিয়াদের তোমার কাম ডাক। আমি রাজ, রিয়ার খুব কাছের একটা মানুষ। ও ঢাকা থেকে আমাকে না বলে চলে আসছে। আর একটু ডাকেন না আঙ্কেল, বাস একটু দেখা করে চলে যাও। ওরে আল্লাহ, তুমি এই রাজ? রিয়া নাই? নাই মানে? নাই মানে নাই, তোদের এই কই চইবে আমার? বলেন না আঙ্কেল, আমি অনেক ক্লান্ত, অনেক দূর থেকে এসেছি। আরে বাবা, কথা কইলে বোঝো না? রিয়া নাই মানে নাই, মরবে গেছে। অভিনা গোপনে দিল খেয়ে যায় চোখের জুম বলে কিছু নাই শূন্য ঘর কোথা বনেরাস মনের ভেতর চাপ দেখের বাস অভিমান অভিমান গোস্ত হর আব্বা, ছেলেরা ওইখানে পয়সা বেচতে আছে, ওইখানে পয়সা বেচতে আছে। কতক্ষণ যাবো? তোমার কি একটু মায়া দয়া লাগে না? দেখতে যাও। তুই অনেক দূর আসো, তুই দিন থাকতে ঢাকা চলে যা। কাকা, আসার পথে আমার ফোন মানি ব্যাগ ছিনতাই করে নিয়ে গেল। আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা, এই নিয়ে 500 টাকা হবে, তুই এই নিয়ে বাজারে গেলে বাস ধরে ঢাকা চলে যা। আঙ্কেল, রিয়ার কবরটা কোথায়? ওইদিকে। রাত নামে নীরবত মুখে স্বপ্নেরা মুছে যায় রাত নিমেষে অভিমানের ছায়া ধারা দা বঞ্জানে কেউ কথা লেখে না তবু ছয়ে অমি বলছির সব ফিকাবে কে কেনা রাখেন কোট হারনে মিথ্যাপতি শ্লুতির হারে ভুবি অভিমান ভিড় রাত চারপাশ তুষার ঘে অভিমান অভিমান দোষ্ট হরে গাছা মন খোঁজে তো অভিমান অভিমান মনের ভিতর বিষাদ বেশি বাজে প্রতীক্ষণ।
মেয়েটা কে রে? মেয়েরা তো নতুন আসছে, এলাকায় নতুন ভাড়া দিয়া, তাছাড়া আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে। তাই নাকি? হ্যাঁ। ওয়াও, চল আড্ডা দে। তুমি আমাদের কলেজে পড়ো না? জি ভাইয়া। তাহলে এখানে দাঁড়িয়ে আছো? জি ভাইয়া, বাসের জন্য দাঁড়িয়ে আছি। আসলে তোমার তো কলেজে লেট হয়ে যাচ্ছে, সময় তো বেশি নেই। চলো আমার বাইকে নামিয়ে দিই। না সমস্যা নাই, আপনি যান, আমি বাসেই যাবো। আর বাবা লজ্জা পাওয়ার দরকার নাই তো, চলো। না না, আপনি যান। আরে বাবা, কলেজ বাস আগেই চলে গেছে, তার চেয়ে আমার বাইকে চলো। আচ্ছা, কি আর করার, চলুন তাহলে। তোমার চোখে মেঘের ছায়া, স্বপ্নের ভেতর হারাই আমি। তোমার হাসি মনের গান, তোমায় ভাবি সারাক্ষণ। বাতাসে মিশে তোমার গন্ধ, হৃদয় বলে তুমি আছো। তোমার ছোঁয়ায় জেগে উঠে জীবন যেন নতুন হয়ে। লাভ রোমান্টিক মায়ার মাঝে তোমার ছোঁয়ায় মন হারায়। লাভ রোমান্টিক চাঁদের আলো, তোমার সাথে রাতটা ভালো। কেমন আছো? এই তো ভালো আছি, তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। কিরে রাজ, কাজটা করলে কি? আর কিছু না, তোমাকে একটু হেল্প করলাম। বুঝি বুঝি, সবাই বুঝি। আরে ব্যাপার না, চল আড্ডা দিই। রাজ, তুই যে রিয়াকে ভালোবাসো, তা কি রিয়া জানে? তা কি জানাইছো ওকে? না, জানে না।
বলতে হইবে না? হ্যাঁ, বলতে তো হবেই। না, তুই আজকে ওকে বলে দে যে আমি তোমাকে ভালোবাসি। আর চল দেখি রিয়া কোথায় আছে। আচ্ছা, দেখি চল। বুঝি রিয়া আসতেছে, চল আজকে বলে দে। যা। রিয়া, তোমার চোখে মেঘের ছায়া, স্বপ্নের ভেতর হারাই আমি। তোমার একটা কথা বলতে চাই। কি বলবেন বলেন। তোমায় ভাবি সারাক্ষণ, বাতাসে কি ব্যাপার, ভয় পাইতেছেন নাকি? কি বলবেন বলেন। না মানে, আমি যখন তোমাকে ফার্স্ট টাইম দেখেছি না, তখন থেকে তোমাকে খুব ভালো লাগছে। এখন মায়ার মাঝে তোমার ছোঁয়ায় মন হারায়, লাভ রোমান্টিক চাঁদের আলো, তোমার সাথে রাতটা ভালো। রাজ, জি বাবা। পড়াশোনা ঠিক মতন চলে তো বাবা? হঠাৎ এই কথা বাবা, আগে তো কখনো বলনি। না, দেখলাম একটা মেয়ের সাথে হাসাহাসি করতেছিস। দেখো বাবা, আমি ওকে ভালোবাসি, আর আমাদের মাঝে দয়া করে বাবা তুমি নাক গলাতে এসো না। রিয়া তুমি চাঁদের আলো, তোমার হাসি যেন জ্যোৎস্নার পালো, রাজের হৃদয়ে প্রেমের বন্যা, তোমার ছোঁয়ায় ভাসে নতুন গাথা। রিয়া ও রাজ এক প্রেমের গল্প, তারা মিলে বাঁধে সুখের সুরের রূপকল্প। আকাশের তারা হাসে দেখে দুজন, রিয়া ও রাজ হৃদয়ের স্পন্দন। রাজের চোখে রিয়ার ছবি, তাদের স্বপ্নে বাঁধা প্রেমের নকশা খুঁজি। তোমার ছোঁয়া যেন বৃষ্টির গান, দুজন মিলে আঁকি সুখের মানচিত্রে প্রাণ। রিয়া ও রাজ এক প্রেমের গল্প, তারা মিলে বাঁধে সুখের সুরের রূপকল্প। আকাশের তারা হাসে দেখে দুজন। এই যে মেয়ে শোনো, তোমার নামটা কি মা? জি আঙ্কেল, রিয়া। ও মিস রিয়া, তুমি তো রাজকে ভালো করে চেনো। জি আঙ্কেল। আমি রাজার বাবা। তোদের মতো ফকিন্নি গরিবের জন্য আমাদের ছেলেরাই নষ্ট হয়ে যাচ্ছে। টাকা পয়সা ধন সম্পদ লোভের কারণে আমার ছেলে পিছু পড়েছো না? দেখেন আঙ্কেল, মুখ সামলিয়ে কথা বলবেন। চুপ, আর একটা কথা বলবে না, যাও। এই শোনো, কালকের পর থেকে যেন তোমাকে এই শহরে আর না দেখি, কথাটা যেন মনে থাকে।
চারপাশ তুষার ঘে অভিমান বোনা আমার। ভাই ভাই তুমি এখানে? হ্যাঁ, তোকে নিতে আসছি। তুই এখানে কি করছিস? চল বাড়িতে। অনেকদিন যাবত রিয়াকে দেখতেছি, জানিস? রাস, আমি তো অনেকদিন পর্যন্ত রিয়াকে দেখতেছি না। আমি ভাবছিলাম তোকে বলবো কইরা, কেন ও তোর কিছু বলে যায় না? আচ্ছা থাক। ভাই নাও, ওঠো, উঠা ভাত কড়া খাও। তুমি অনেক অসুস্থ, ভাত কড়া খাইয়া তারপর ওষুধ খাও, শরীরটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আমার খেতে ইচ্ছে করতেছে। খাও, খেতে ইচ্ছে না করলো, তুমি এখন অসুস্থ তো, ভাত কড়া খাইতে হবে, খাইয়া ওষুধ খাইতে হবে, খালি পেটে ওষুধ খাওয়া যাবে। খাও। আচ্ছা তুমি ভাত কয়টা খাও, ভাত কয়টা খাইলে তোমার জন্য চমৎকার একটা খুশির সংবাদ আছে। নাও ভাত কয়টা খাও ভাই, তাড়াতাড়ি খাও, খাইয়া ওষুধ খাও, তোমাকে একটা খুশির সংবাদ দেবো ইনশাআল্লাহ। খাও। আমার আবার খুশি? আমার তো খুশি সবই শেষ হয়ে গেছে। আরে কিছুই শেষ হয়নি, রিয়া মারা যায়নি। মানে? এইটাই সত্য, বাবা ওরে বিয়া দিয়া দিতে। কি বলেন ভাইয়া? আমাকে একটু নিয়ে যাবেন ওর কাছে? নিতে পারি, একটা শর্ত আছে, বাবা জানি না জানি। আচ্ছা ঠিক আছে, চলেন। ওই যে ওই ঘর, ঠিক আছে? রিয়া, তুমি এখানে? কে নিয়ে আসছে তোমাকে এখানে? আমার আসতে মানে একটু লেট হয়ে গেছে, তাই না? এটাই কি তোমার অভিমান? এই রিয়া, তুমি কার লগে কথা বলো ওইখানে? কে কে ওইখানে? কই কেউ না তো। তুমি এখানে কেন আসছো? যা চলে যাও। তুমি বুঝতেছো না যে আমার বিয়ে হয়ে গেছে? যা চলে যাও। হ্যালো, তোরা কোথায়? আয়, তোরা একটু তাড়াতাড়ি আয় তো, বাড়ি একটু ঝামেলা হয়েছে। তাড়াতাড়ি আয়, এখনই আয়, এখনই, চার বেল নাই। তাছাড়া তোমাকে দেখলে আমার স্বামী তোমাকে মেরে ফেলবে। তুমি বুঝতে পারতেছো না কেন? তুমি চলে যাও না প্লিজ। আমার যাকে নিয়ে ভালো লাগার স্বপ্ন দেখছি, সে আজ অন্যের ঘরে গেল। এই তোরা কে কোথায় আছো? এদিকে আয় তো। গোপনে দিল খেয়ে যায় যা ফির জুম বলে কিছু নাই, শূন্য ঘাট কোথা বনেরাস মনের ভেতর চাপ দেখের বাস অভিমান